আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? হ্যাঁ বন্ধুরা, আজকে শোনাবো এক বৃদ্ধা মহিলার কাহিনী, যিনি সুদীর্ঘ 50টি বছর সফলতার সাথে একদিনও তর্ককাজিয়া না করে তার স্বামীর সঙ্গে কাটিয়েছে। সেই মহিলার এক সাক্ষাৎকারের গল্প। আজকের ভিডিও স্পেশালি মহিলাদের জন্য। তো শুরু করা যাক। এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন সুদীর্ঘ 50টি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল, ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক সেই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি বেশি ছেলে সন্তান জন্ম দেওয়া, কি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথম আল্লাহর ইচ্ছা, অতঃপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন, আবার চাইলে এটাকে জাহান্নামে পরিণত করতে পারেন। তা কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না, কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নাই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তেই চায় না। সন্তান জন্মদান? না, তাও নয়, কারণ অনেক মহিলা আছেন যাদেরকে অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না। এমনকি এ অবস্থায় তাদেরকে তালাক দেওয়ার নজিরও কম নয়। ভালো খাবার বানানো? এটাও নয়, কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের শিকার হয়। এই বৃদ্ধা মহিলার কথা শুনে সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধা মহিলা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থাকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক বললেন, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা বললেন, সাবধান, সেটা কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে যাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাসূচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। অতঃপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি। তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন। সাংবাদিক প্রশ্ন করলেন, তারপর আপনি কি করেন? 1 সপ্তাহখানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়? বৃদ্ধা বললেন, সাবধান, এ ধরনের বদঅভ্যাস থেকে দূরে থাকুন, যা দুইধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দিতে পারে। সাংবাদিক প্রশ্ন করলেন, তাহলে কি করেন তখন? বৃদ্ধা বললেন, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা বা পানি নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করছো? আমি বলি, না। তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক বলল, আপনি কি তার কথা তখন বিশ্বাস করে নেন? বৃদ্ধা বললেন, অবশ্যই, কেন নয়। শান্ত অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা কি বিশ্বাস করব? সাংবাদিক বললেন, তাহলে আপনার ব্যক্তিত্ব কি? বৃদ্ধা বললেন, আমার স্বামীর সন্তুষ্টই হলো আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। মহান আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা সবাইকে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন।